চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে যাবো একটু বাজারের দিকে, কেননা সংসারেরই প্রয়োজনীয় জিনিসগুলো টুকিটাকিগুলো ওইগুলোকেই এখন নিতে যাব। তো সাথে থাকো, সবই একটু একটু তোমাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি। এত শীতের মধ্যে তো ভালো থাকতেই হয়। তো শীতটা তোমাদের ওই দিকে কেমন পড়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। তো সাথে থাকো। আর শীতেরই সব কিছু বাচ্চাদের কেনাকাটা করতে যাব, কেন শীতটাও প্রচুর হয়েছে। আর ছোট ছেলের জানো তো আগের আগের বছরের যে জামাগুলো না, তো ওইগুলো এখন সব ছোট হয়ে গেছে। ছেলে যে পড়ছে না হচ্ছে না গায়ে, ছোট হয়ে গেছে, তো ওই কারণেই ওর জন্যই সব নিতে যাব। তো সাথে থাকো বন্ধুরা, তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখছো ডিম, এই ডিমগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, বড়মশাই বাজার থেকে নিয়ে এসেছে। তো এখন দেশি মুরগির ডিমগুলোকে সিদ্ধ করে নেব। আর এক সাইডে দেখছো ভাত বসিয়ে দিলাম। কি ভাবছো তো, আজকে কেন ছোট হাঁড়িতে ভাত বসিয়েছে শাকিনা দিয়ে? কি ব্যাপার আজকে এই সেই বড় হাঁড়িটাতে রান্না কেন করলো না আজকে? বলবো সবই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব। চলো আগে চাটাকে খেয়ে নিই, কেননা ঠান্ডা হয়ে যাবে চাটাকে। তো চলো চাটাকে আগে নিয়ে নিই। তো আজকে কিন্তু চা বানিয়েছি কি দিয়ে বলো তো? আজকে কিন্তু চিনি দিয়ে আমি চাটা বানাইনি, আজকে বানিয়েছি খেজুর গুড় দিয়ে। খেজুর গুড়ের চা বানালাম। তো কেমন টেস্ট হয়েছে অবশ্যই কিন্তু ভিউটা তোমাদেরকে দেবো, রিভিউ, বুঝতে পারছো তো? খেজুর গুড়ের চা খুব সুন্দর লাগলো, সেন্টটাও বেশ ভালো লাগলো, খেতেও অসাধারণ লাগলো। অনেক দিন পর আজকে কিন্তু মুরগির পা খাবো। তো বন্ধুরা কি ভাবছো, মুরগির পাও খাই কিনা দি? হ্যাঁ গো, মুরগির পা খেতে আমাকে বেশ ভালো লাগে। তোমাদেরকেও কি ভালো লাগে মুরগির পা খেতে? তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তো মুরগির পা যদিও বড়মশাই খায় না, ছেলেরা কেউ খায় না, আমিই খাই পা মুরগির। তো নিয়েছি পা, এনে দিয়েছে দেওর, আমার মেজো দেওয়ার নিয়ে এসে দিয়েছে মুরগির পা। তো এখানে আরও যেগুলো দেখছো ওইগুলো সব নিয়ে এসেছি। তো চলো রান্নাটা আগে সেরে নিই। তো রান্নাতে তেমন কোনো কিছু আজকে শেয়ার করতে পারবো না, কেননা আজকে অনেকটাই বেশি বড় যাতে না ব্লগটা হয়, ওই কারণে একটু একটু করে শেয়ার করব। তো চলো এইদিকে তো মুরগির পা রান্না করে নিলাম। কি ভাবছো যে আবার চাল কেন ভিজিয়েছে? তো বন্ধুরা এইগুলো হচ্ছে ভাতের চাল, যে সিদ্ধ চালের আমরা ভাত খাই, ওই সিদ্ধ চালকে বেশ 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটাকে পরিষ্কার ঝরিয়ে নিলাম, না হলে তো মিক্সিতে তো আবার গুঁড়ো করা যাবে না। তো ওই কারণে বেশ ঝরঝরেভাবে জলটাকে করে নিলাম, নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করলাম। এই কারণেই ধুকি বানাবো জানো তো। তো আমাদের এদিকে তো ধুকি বলে, তো তোমাদের ওদিকে কেউ ভাপা পিঠেও বলে থাকে এর নাম। তো যে যার দেশে অনেক রকমেরই নাম দিয়ে থাকে। তো আমাদের দিকে এগুলোকে ধুকি বলা হয়, তোমাদের দিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে একটা নতুন টিপস শেয়ার করব। নতুন না হলেও কিন্তু অনেক সহজ। তো বুঝতে পারছো, প্রেসার কুকারে দিয়ে দিলাম জল, আর তার উপরে দিয়ে দিয়েছি একটা চুনি, দেখতে পাচ্ছ কত বাষ্প। তো তার মধ্যেই কিন্তু এই যে খুব সুন্দর টেস্টি ইয়াম্মি কিন্তু এই পিঠেগুলো হয়ে যাচ্ছে। আমার 2 ছেলের খুবই ফেভারিট, খুব সুন্দর হয়েছে। চিনি দিয়ে অবশ্যই বানিয়েছিলাম। এতে অনেকেই আবার গুড় দিয়েও বানায়, খেজুর গুড়, যেইগুলো একটু শক্ত টাইপের ওইগুলো। তো ওইগুলো দিয়ে বানালেও বেশ ভালো লাগে। তো আমার কাছে খেজুর গুড় যদিও ছিল না, ওই খেজুর গুড়গুলো তো আমি চিনি দিয়েই বানালাম। তো চলো, প্রেসার কুকারে খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়ে যাচ্ছে। আর এত সুন্দর আমার প্রেসার কুকারটা ছিল বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। এর আগের ভিডিওতে তো আমরা দেখেছো। আর এর পরের অবস্থাটা এত হয়েছে বাপরে বাপ, প্রেসার কুকারের ভিতরটা না পুরো ব্ল্যাক হয়ে গেছে, পুরো ট্যান পড়ে গেছে যেমন। তো যাই হোক, আর এই যে আমার কয়েকটাই বানালাম, বেশি কিন্তু বানাইনি, কেননা আমি খাবো আর 2 ছেলে খাবে। আর এখন যদিও বড়মশাই বাড়িতে নেই, তো ওই কারণে বেশি বানালাম না। সকালে কিন্তু গরম গরম বানাবো, বড়মশাই খেতে পারবে। অনেক দিন পর আজকে মুরগির পা রান্না করলাম, ভাত খেলাম, বাসনগুলো ধুলাম, কাপড়গুলো কেচে মিলেছিলাম, কাপড়গুলোকে উঠালাম, কাপড়গুলোকে উঠে এখন দেখছো একটু রেডি হলাম। তো এই যে বললাম বন্ধুরা তোমাদেরকে, যাবো একটু আজকে বাজার। বাড়ির অনেক কিছুই সামান কিন্তু আমার শেষ হয়ে গেছে, ওইগুলোকে নিতে যাবো। বড়মশাইকে বলেছিলাম চলো যাবো, ও বললো যে তুমি যাবে তো যাও, আমার একটু কাজ আছে, আমার যাওয়া হবে না। তো আমরা 2 জায়গায় যাবো, আমি যাবো আর আমার মেজো 2 যা করে যাবো। চলো বাড়ির টুকিটাকি সামানগুলোই নিয়ে আসবো। তো ওই বিশাল মার্কেটে কিন্তু সবই পাওয়া যায়, গ্রোসারি সামান থেকে জামা কাপড় থেকে সব, A to Z সব পাওয়া যায় ওখানে।
মানে শাকসবজি ওইগুলো বাদ দিয়ে আর কি। তো যাই হোক চলো রেডি হয়ে গেলাম, আজকে এই কুর্তিটাই পরলাম। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এসে গেলাম একবারে মানে মার্কেটে এসে ছেলে দেখছো এইটা নিয়েছে আর কি নেবে বলে ও বলছিল, বলছে আম্মাজি আমি এটা নেবো গো। বলে যে কোনটা দেখি, এই দেখো এইগুলো নিয়েছে, মানে এসে চাবি উঠিয়ে রাখার, চাবি রাখতে পারো, তসবি রাখতে পারো, অনেক কিছু উঠিয়ে রাখা হবে। তো ওইগুলোকে ও নিয়েছে, ও জানে ওইগুলো রাবার মানে যে পেন্সিলে লেখা হয় না ওইগুলো মোছার ভেবেছিল ও। তারপর আমি বললাম যে এটা না, ও বলছে আম্মা যে আমি নেবো গো। তো ওইগুলো নিলাম। তো আমরা এলাম এখন এই কৌটোর দিকে। তো দেখি আমার কৌটো নেবার ইচ্ছা আছে, কেননা আমার হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যে কৌটোগুলো রাখা হয় তো ওইগুলো না অনেক দিনের, ওই কারণে কেমন না হয়ে গেছে। তো দেখা যাক কি করা যায়, আজকে যদি অফার চলছে তো অফারের মধ্যেই নিয়ে নিতে হবে। আর ছোটো ছেলে ওটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে আসছে, বলছে আম্মা যে আমাকে তুমি খুঁজে পাচ্ছ না, আমি কিন্তু এই দিয়ে আছি। তো যাই হোক ওই কৌটোর দিক থেকে আবার এই যে খাবারের দিকে এলাম, ছোটো ছেলে জিদ করেছে আম্মা যে আমাকে ক্যালস্টোকোগুলো নিয়ে দিবে চলো। তো বললাম যে কোথায়, ও দেখে চলে গেছে এইখান থেকে যে আম্মা যে এখানে অনেক খাবার আছে। তো এর আগের বারে নিয়েছিলাম, তার নামটা ভুলে যাচ্ছি, মানে কর্নফ্লেক্স, হ্যাঁ কর্নফ্লেক্সই মনে হচ্ছে, ওইগুলো নিয়েছিলাম। এবারে কিন্তু চকোবার নেব। তো চলো এই বড় সাইজের একটা প্যাকেট নিয়ে নিলাম, এটাকেই নেব। তো এটা আমি একা নেব না, আমরা দু জায়গায় কিন্তু নিয়ে নেব। এটা আমার যা নেবে ওর মেয়ের জন্য, আমি নেব আমার ছেলের জন্য। তো চলো এটাকে বাড়িতেই কিন্তু ভাগ করে নেব, কেন যদি এটা অনেক বড়। তো এই যে একটা নিয়ে নিলাম আর বাকিগুলোকে রেখে দিলাম। এর আগের বারে যদিও নিয়েছিলাম ওই কারণে বেশি আর নিলাম না, এটাকেই নিলাম। তো যাই হোক চলো এই দিক থেকে যাবো, আবার তেল নিতে হবে, বাড়ির সর্ষের তেল, রিফাইন তেল ওইগুলোও না নেই, আমার নেই বলতে আছে টুকিটাকি একটু সব আছে। তো ওই কারণে ওইগুলোকে নিতে যাব। তো ওই দিকে যাবো এখন, ওই দিকে গিয়ে তেলগুলোকে নেব, তেলগুলো নিয়ে তারপরেই কিন্তু বাড়ি ফিরবো। আর তেমন কোনো কিছু নেওয়ার নেই, এই যে ঝুড়ি দেখছো এক ঝুড়ি সব মানে মার্কেটিং করা হয়ে গেছে। তো যাই হোক এখন তেলের দামটাও কিন্তু বেড়ে গেছে, সর্ষের তেলটা বলছে 147 টাকা মনে হচ্ছে, 147 টাকা মানে এক প্যাকেট। আর হচ্ছে রিফাইন তেলটার দামটা দেখতে পাচ্ছ 133 টাকা করে রিফাইন তেলগুলো। তো 2 প্যাকেট না 3 প্যাকেট সর্ষের তেল আর 1 প্যাকেট রিফাইন তেল, যদিও রিফাইন তেলটা একটু বাড়িতে ছিল ওই কারণে আর 1 প্যাকেটই নিলাম, বেশি নিলাম না। আর ওই দিকে আমার যা নিয়েছে আর এইদিকে আমি নিলাম। তো চলো বাড়ি চলে যাই, একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এইমাত্র বাড়িতে এলাম, তো বাড়ির অবস্থা প্রচুরই খারাপ। আর হচ্ছে কোনো কিছুই মানে করতে পারিনি, এতগুলো কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো উঠিয়ে উপরেই রেখে দিয়েছি, কোনো কিছু নিয়ে আসিনি। তো যাই হোক সব কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসে তো রেখে দিয়েছে, এখানে সব এলোমেলো হয়ে আছে, চারিদিকে ছড়িয়ে আছে। আর কি নিলাম না নিলাম এই যে সব ব্যাগের মধ্যেই রাখা আছে, কিন্তু এখন দেখাবো না, একটু পরে দেখাবো ফ্রেশ হয়ে। মানে ওই বিশাল মার্কেটের ভিতরে এত গরম, প্রচুর পরিমাণে গরম। আগে তো এসি চলতো, কিন্তু এই শীত পড়ে গেছে বলে এসিটা কিন্তু মানে অফ করে রেখেছে, ওই কারণে মানে প্রচুর মানুষজন। তো আর অফার চলছে বলে প্রচুর ভিড় বিশাল মার্কেটে, ওই ভিড়ের কারণে আর গরমটাও প্রচুর লাগছে, এতটাই গরম লাগছে। ছোট ছেলেকে এত পিয়াস লেগেছিল, ও এসে না এসেই মানে জল খেলো। অন্যান্য দিন যেখানেই যাই আমি জল নিয়ে যাই, এইবারে কিন্তু আবার মানে জলটা নিয়ে যাইনি বলেই ছেলেকে প্রচুর পিয়াস লেগে গেছে। তো যাই হোক যেখানেই যাই ছেলের জন্য জল নিয়ে যাই, এবারে মানে তাড়াহুড়োতে মনে হয়নি জলের বোতল নিতে, চলে গেছিলাম। তো ছেলে এসে এখন জল খেলো। আর ওই পাশের বাড়ির কাকিমারা মানে ছেলেদেরকে খাবার কথা বলেছিল, ওই জন্য 2 ছেলে আমার ওই পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে খেতে যাবে। তো ছোটো ছেলে অলরেডি চলে গেল, মানে জল খেয়ে চলে গেছে। আর বড় ছেলে গেছিলো তো পড়তে, তো পড়ে এসে গেছে ও। তো কোথায় আছে এখন কি আছে জানি না, এইমাত্র আমি বাড়িতে এলাম, তো ওকে আবার ওই কাকিমাদের বাড়িতেই খেতে পাঠাবো। তো যাই হোক চলো যাই হোক বন্ধুরা আজকের মতো মানে এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, কেননা আর বাড়াবো না, এটা যতটুকুই হয়েছে, বেশি মানে আজকে কোনো কিছু মানে ব্লগ, তো আজকে যতটুকু ব্লগ শুট করেছি বেশি বড় হয়নি, তো যতটুকু হয়েছে ততটুকুই মানে পোস্ট করব, আর এটাকে আর বাড়াবো না। তো যাই চলো আজকের মতো এখানে এন্ড করলাম, খুদা হাফেজ, গুড নাইট, বাই। আবারও আসছি নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলের সামনে হাজির হবো।